বন্ধু গরম মাংস আর মুরগি মাংস ছাড়া ভাতে খাই না রে। ভালো মন্দ খাইতে খাইতে পেটটা তো ফুটে যেতেছে গা। আরে উঠতো না কে, আমরা তো খাওয়াই মাংস গুলা খাই। আর ভাবতে তো একটা লোক আসলো রে, কই লাগবো 1-150 করে গরু কোরবানি দিলাই তো কোনো গাওয়াই লাগতো না। আমগো দাদা যেমন তেমন গরু কুরবানি দিত না। আমগো দাদা 11 ফুট লম্বা ছিল, গরু তলে দেওয়া মাসে গিয়েছে আর আইছে। এবার বুঝো গরুটা কত বড়। বুঝলি বন্ধু, আমার দাদা এত বড় হার কোরবানি দিত, এগুলো তলে জানি লটকে থাকতো, লটকে মাটির লোকে লাগলে বাড়ি সহকারে করতে দেখিত। বন্ধু তো দাদার গল্পটা আমি শুনছি রে। তোরা বাড়ি কি সুন্দর খাড়া গেছে, কিন্তু বলতো দাদা বড় দামড়া গরু লেগেছে, পরে শেষরে নিয়ে এটা খাল হয়ে দিয়েছে। তো দাদা কোনো কম হচ্ছে না, তো দাদার বলে এরুম এক বড় গরু আছিল, গরুটা বলে একদিন সকালে বলে চেন আইছে, এরপর দিন বলে বন্ধ হয়ে গেছে। আমার কোনটা জানো, 88 বন্যাটা আছে না, এই বন্যাটা তোর দাদার গরুর লেগে হয়েছে। আসলে একটা দিন আছিল রে, এই সময় যুগে কত বড় বড় গরু কুরবানি দিত, কোনো মাথা ছিল না। ওখানকার যুগে গুটে গুটে গরু কুরবানি দিয়া ফেসবুকে ডিজে গান টেস্ট করে মারে। আদিম যুগের মানুষ অনেক খাওয়াই আসল রে, এর লাগে তোমার দেশ অভাব বেড়া। বন্ধু সকালে কই কেজি গোস্ত খেয়ে গেছ? আরে আমু 20 কেজি গোস্ত ছিল, পরে কলাল দেখাইতো আলাই না দেখে 200 রুটি দেখাই আসিস। কিরে বন্ধু এটা বয়স করে গোস্ত লাগলে আমরা ভাই যাই গোস্ত যাবে বন্ধু সাফা মানে যে হার ধরে শেষ হতো না, লজ গোস্তরা গেল, এই আমি তো গোস্তরা মিশিয়ে দিই।